আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইসলাম ধর্মে উল্লেখিত এক ভয়ঙ্কর ফিতনা দাজ্জাল সম্পর্কে। দাজ্জালকে কবে আসবে, তার বৈশিষ্ট্য কি এবং কিভাবে তার ফিতনা থেকে বাঁচা যাবে, সবকিছু সহজভাবে জানবো আজকের ভিডিওতে। প্রথমেই জানি দাজ্জালকে। দাজ্জাল হলো কিয়ামতের আগে আসা সবচেয়ে বড় ফিতনা বা পরীক্ষা। রাসূলুল্লাহ বলেছেন, আদম থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর নেই। দাজ্জালের চেহারা ও বৈশিষ্ট্য হাদিসে দাজ্জালের কিছু বৈশিষ্ট্য বলা হয়েছে। সে এক চোখ অন্ধ হবে। তার কপালে লেখা থাকবে কাফির। সে খাটো, মোটা ও খোপটানো চুলের হবে। তার এক চোখ ফুলে থাকবে। আনুরের মতো মুমিনরা তার কপালের কাফির লেখা পড়তে পারবে, যদিও তারা পড়া লেখা না জানে। দাজ্জাল কখন আসবে? দাজ্জাল কিয়ামতের বড় আলামতগুলোর একটি। যখন পৃথিবীতে অন্যায়, অশান্তি, মিথ্যা ও দুর্নীতি বেড়ে যাবে, তখন সে আবির্ভূত হবে। সে প্রথমে নিজেকে একজন নেক মানুষ হিসেবে দেখাবে, তারপর নবী দাবি করবে, সবশেষে সে নিজেকে খোদা বলে দাবি করবে। নাউজুবিল্লাহ। দাজ্জালের ক্ষমতা, আল্লাহ তাকে মানুষের জন্য পরীক্ষা হিসেবে কিছু অস্বাভাবিক ক্ষমতা দেবেন। সে আকাশে বৃষ্টি নামাতে বলবে, বৃষ্টি হবে। জমিনে ফসল ফলাতে বলবে, ফসল হবে। মতকে জীবিত দেখানোর মতো বিভ্রম সৃষ্টি করবে। জান্নাত ও জাহান্নামের মতো কিছু দেখাবে, কিন্তু এগুলো সবই হবে মানুষের জন্য পরীক্ষা। দাজ্জাল কোথা থেকে আসবে? হাদিস অনুযায়ী দাজ্জাল পূর্ব দিক থেকে আসবে। কিছু বর্ণনায় বলা হয়েছে খোরাসান অঞ্চল থেকে সে বের হবে। তার অনুসারী হবে অনেক মানুষ, বিশেষ করে আজজ ও দুর্বল ঈমানের লোকেরা। দাজ্জাল কতদিন থাকবে? হাদিসে এসেছে, প্রথম দিন হবে 1 বছরের মতো, দ্বিতীয় দিন 1 মাসের মতো, তৃতীয় দিন 1 সপ্তাহের মতো। এরপর বাকি দিনগুলো স্বাভাবিক হবে। মধ্যে দিন সে পৃথিবীতে থাকবে। দাজ্জাল থেকে বাঁচার উপায় রাসূলুল্লাহ আমাদের কিছু উপায় শিখিয়েছেন। এন সূরা কাহাফের প্রথম 1 আয়াত পড়া, ঈমান শক্ত রাখা, নামাজ ও দোয়া করা। মক্কা ও মদিনায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না। আল্লাহর কাছে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাওয়া। দাজ্জালের শেষ পরিণতি শেষে হযরত ঈসা পৃথিবীতে আসবেন। তিনি দাজ্জালকে পরাজিত করবেন এবং পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হবে। প্রিয় দর্শক, দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হলে আমাদের ঈমান শক্ত রাখতে হবে, আল্লাহর পথে চলতে হবে এবং সবসময় সত্যকে অনুসরণ করতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।